বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ। এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী, যে কারণে এই মৌলবাদী চক্রের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না। বাংলাদেশে হিন্দু সংখ্যা হতে মাত্র 8%, 92% মানুষ যদি এই 8% মানুষকে ভয় পান, তাহলে আপনাদের এই দেশে থাকা না থাকা সমান কথা। হিন্দু মানে হলো ভারতপন্থী, হিন্দু মানেই রয়ের এজেন্ট। এইগুলো করে রাষ্ট্রের সর্ব জায়গা থেকে আরম্ভ করে সে কোনো সংস্কার কমিটিতে হিন্দু নাই, এরা রয়ের এজেন্ট, এরা ইন্ডিয়ান। উপদেষ্টা পরিষদে কোনো হিন্দু নাই, এরা হলো সব ইন্ডিয়ান। মানে আমাদের হিন্দু সম্প্রদায় কোনো জায়গাতে রাখে নাই। সব জায়গা থেকে আমরা আজকে বিচ্যুত হওয়াতে, নেগলিজেন্সি হওয়াতে জনগণ মনে করে নিয়েছে সরকার তাদের গুরুত্ব দেয় না, আমরা তাদের কেন গুরুত্ব দেব। যে কারণে আর কে জেনে তেন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিন্দু সম্প্রদায়কে একের পর এক হামলা করতেছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ এগুলো চলছেই। প্রশাসন থেকেও কোনো রক্ষা করার কোনো ই নাই, বালাই নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো সেই কারণে আজকে এই সংস্কার কমিটি হয়ে গেল এতগুলা। আমরা বহুবার আবেদন করেছি, নিবেদন করেছি, কোনো আবেদন নিবেদনের কোনো কাজ হয় নাই। আমরা এই সরকারের সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম। হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না, এই সংস্কারের অধীনে কোনো দায় দায়িত্ব পালন করবে না, এটা আমরা কোনো গুরুত্বও দেই না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাও আজকে দীর্ঘ 1 বছরে আমরা দেখছি এই দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। এই অন্তর্বর্তী সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই। একটা নতুন করে জাতীয় সরকার গঠন হোক, যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধিক্কার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাইকে, যে আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছি না ভারত থেকে আসছি? আমরা তো এখানকার ভূমিপুত্র। আমরা তো ভারতের দিকে মাথা নত করে সারাদিন 3 বেলা করে প্রার্থনা করি না। তাহলে আমরা যদি এই ভূমিপুত্র হয়ে 1000 বছর, লক্ষ বছর আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি, আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি। আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন, আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন, অবহেলা করতেছেন। নাগরিক, ন্যূনতম নাগরিকদের দায়িত্ব, ন্যূনতম নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে। অতএব যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না, এই সরকারের, সেই ধরনের কোনো সরকারকে আমরাও গুরুত্ব দেই না। আমরা একবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন ঘনিয়ে আসতেছে, নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা, এখনো সময় আছে। পৃথক নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তাহলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, ভোটে অংশগ্রহণ করবে। তা না হলে বাংলাদেশের কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না, কোনো ভোটে অংশগ্রহণ করবে না। আমরা প্রত্যাখ্যান করলাম এই ভোট, আমরা আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম। এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেব যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ। এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী, যে কারণে এই মৌলবাদী চক্রের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না। আমাদেরকে পৃথক করে দেন। ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাবে। বাংলাদেশে হিন্দু সংখ্যা হতে মাত্র 8%, আপনারা 92% মানুষ যদি এই 8% মানুষকে ভয় পান, তাহলে আপনাদের এই দেশে থাকা না থাকা সমান কথা। অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে, আপনাদের মনের মধ্যে সেই দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা ঢাকতে এদেশের হিন্দু সম্প্রদায়কে আপনারা দোষারোপ করতেছেন।